আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় 30,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং 6 লক্ষাধিকের উপরে শিক্ষক কর্মচারী এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত রয়েছে। দীর্ঘদিনে তাদের যে একটা সমস্যা, তারা বাড়ি ভাতা এবং অন্যান্য যে আনুষঙ্গিক সুবিধা আছে এগুলো তাদেরকে তাদের বেতনের আনুপাতিক হারে দেওয়া হয় না। এটা 2006 সাল থেকে শুরু হয়েছে। 2006 সাল থেকে তারা সরকারি কোষাগার থেকে 100% বেতন পেলেও কিন্তু তাদের বাড়ি ভাতা এবং অন্যান্য যে আনুষঙ্গিক সুবিধাদি পে স্কেল অনুযায়ী দেওয়া হয় না। এটা নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছে। বিগত 5ই আগস্টের পর থেকে তারা বিভিন্ন সমাবেশ এবং প্রেস ক্লাবে আন্দোলন করেছে। এক পর্যায়ে সমঝোতার ভিত্তিতে মন্ত্রণালয় থেকে একটি সমঝোতা হলো যে তাদের 20% বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু এই 20% না বাড়িয়ে হঠাৎ করে 30/9/2025 তারিখে 500 টাকা বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাও আবার 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে, যা শিক্ষকদের মাঝে একটা অস্বস্তিকর পরিবেশ এবং তাদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তা আমি আজকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি 8 জনকে, শিক্ষা সচিব সহ, যাতে এই 30/9/25 তারিখে 500 টাকা যে বৃদ্ধি করা হয়েছে এই পরিপত্র বাতিল করে পে স্কেল অনুযায়ী বেতনের আনুপাতিক হারে তাদের বাড়ি ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক নির্ধারণ করার জন্য। আমি বলবো, যেহেতু তারা 2006 সাল থেকে 100% সরকারি কোষাগার থেকে বেতন পায়, সেই হিসেবে বেতনের আনুপাতিক হারে অন্যান্য চাকরিজীবীদের ন্যায় তাদের বাড়ি ভাড়া অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি নির্ধারণ করবে আগামী 3 দিনের ভিতরে। এটা শিক্ষা সচিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ। আর এটা যদি করতে তারা ব্যর্থ হয়, আমি আদালতের দ্বারস্থ হব। আর একটি কথা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাই, একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এই 6 লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে নির্বাচনের সময় মাঠে নিয়ে আসতে চাচ্ছে, যাতে রাস্তাঘাটে আন্দোলন হয়। ঢাকা শহরে যদি প্রেস ক্লাবে 50,000 1 লক্ষ লোক জড়ো হয়, ট্রাফিক জ্যাম হয়, মানুষ চলাচল করতে কষ্ট হয়, বাড়ি ভাড়া বাড়াবে কত, কিন্তু ঢাকা আসতে একজন শিক্ষক যদি বছর 2-3 বার এসে আন্দোলন করে তাতেও লাগে 6,000 টাকা। তা আমি মনে করি এটা শুধু তারা যদি সঠিকভাবে সুদৃষ্টি দেয় কর্তৃপক্ষ, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। দ্রুত সময়ের ভিতরে আগামী 3 দিনের ভিতরে এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের 6 লক্ষাধিক শিক্ষকদের বাড়ি ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি নির্ধারণ করবে। এটাই হলো আমার অনুরোধ। ধন্যবাদ সবাইকে।